আবু সাঈদের সেই মৃত্যুর দৃশ্য দেখে আমরা কেউ বাসায় থাকতে পারিনি। যখন বলে পেছনে পুলিশ, সামনে স্বাধীনতা, পিছানোর কোনো উপায় নেই, তখনই বোঝা যায় কতটা মরিয়া হয়ে উঠেছিল। প্রথমে আমি 24শে জুলাইতে যারা আত্মাহুতি দিয়েছিলেন, প্রাণ দিয়েছিলেন, তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং সেই শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। একটা ভয়াবহ সময় ছিল 24শে জুলাই এবং আগস্টের প্রথম দিকে। জুলাই মাসের শেষের দিকে যেদিন আবু সাঈদ প্রথম শহীদ হলেন, আবু সাঈদের সেই মৃত্যুর দৃশ্য দেখে আমরা কেউ বাসায় থাকতে পারিনি। সেদিন কিন্তু শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক সবাই কিন্তু মাঠে নেমেছিল একটি কারণেই, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য। শুরু হয়েছিল কিন্তু একটি কোটা আন্দোলনকে ভিত্তি করে। সেখান থেকে যতই তাকে দমিয়ে দেওয়ার চেষ্টা করা হলো, যে বাংলাদেশের মানুষের একটি জন্মগত একটি স্বভাব অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা। আমরা দেখেছি 71-এর মুক্তি সংগ্রাম, আমরা দেখেছি 52-এর ভাষা আন্দোলন, 69-এর গণ আন্দোলন, এবং যখন একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তিত হলো দেশে, তার বিরুদ্ধে রুখে দাঁড়ানো। এটা আমাদের স্বভাবগত একটি আমাদের বৈশিষ্ট্য, যে কোনো অন্যায় দেখলে মানুষ একদিন দুদিন সহ্য করে, তারপর কিন্তু মানুষ নিজের জীবনে তোয়াক্কা করে না, নেমে যায়। সেই ঘটনাটাই কিন্তু ঘটেছিল 2024-এর জুলাই মাসে। এবং যখন আমরা একের পর এক গুলি খেতে দেখলাম শিক্ষার্থীদের, তারা কিন্তু পিছপা হয়নি এবং তাদের মন থেকেই যে আন্দোলন, সেটা কিন্তু তাদের ভাষার মধ্যে আমরা বুঝতে পারি। যখন বলে যে বুকের ভিতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর, এটা কিন্তু বাংলাদেশের তরুণদের পক্ষে সম্ভব। যখন বলে পেছনে পুলিশ, সামনে স্বাধীনতা, পিছানোর কোনো উপায় নেই, তখনই বোঝা যায় কতটা মরিয়া হয়ে উঠেছিল। আমি তাদের প্রতি আবারও শ্রদ্ধা জানাচ্ছি। জুলাইয়ের যদিও শুরু হয়েছিল আন্দোলনটা কোটা বিরোধী আন্দোলন নিয়ে, পরবর্তীতে কিন্তু যখনই তাদেরকে দমিয়ে রাখার চেষ্টা করা হলো, আস্তে আস্তে কিন্তু এটা একটি দফায় গিয়ে ঠেকলো। সেটি হচ্ছে স্বৈরাচার বিরোধী আন্দোলন। যেই স্বৈরাচার হোক না কেন, জনগণের বিরুদ্ধে যারাই যাবে, তাদের বিরুদ্ধে কিন্তু বক্তব্য থাকবে, তাদের বিরুদ্ধে প্রতিবাদ থাকবে। সুতরাং আগস্ট মাসে এসে 5ই আগস্টে যখন একটা স্বৈরাচারের পতন হলো, তারপর কিন্তু জাতির প্রত্যাশা ছিল বিশাল বিশাল প্রত্যাশা, যে আমরা মন খুলে কথা বলতে পারবো, আমরা মন খুলে চলতে পারবো, আমাদের দেশের পুরো জিনিসটাকে আমরা আমূল পরিবর্তন করে আনবো। কিন্তু কতটা আমরা পেরেছি সেটা এখনও আমার কাছে প্রশ্ন রয়ে গেছে। প্রথমেই আমি একটা জিনিস বলে রাখতে চাই, শিক্ষাঙ্গনে ছাত্র সংসদ এটা কিন্তু খুবই প্রয়োজন। আনফর্চুনেটলি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থাৎ ডাকসু সহ দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এই ধরনের নির্বাচন আমরা দেখতে পাই না। এই নির্বাচন যদি রেগুলার বেসিসে হয়, তাহলে কিন্তু শিক্ষার্থীদের মধ্যে একটা ধারণা জন্মাবে যে আমাকে আলটিমেটলি কিন্তু সাধারণ শিক্ষার্থীদের কাছেই যেতে হবে। সুতরাং ওই যে গেস্ট রুম কালচার বলি বা ছেলেদের প্রতি দমন পীড়নের যে একটা নীতি আমরা দীর্ঘদিন ধরে দেখেছি, সেটা কিন্তু বদলানো সম্ভব শুধুমাত্র ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে। এটা আসলে বলতে আমার দ্বিধা নেই। আমাদের সবচেয়ে দুঃখের বিষয় যেটা, আমরা কেউ ইতিহাস থেকে শিখি না। আমরা যদি একটু, বিশেষ করে আমরা যারা শিক্ষক, তাদেরকে অনেক বেশি ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার প্রবণতা, নিজকে শুধরিয়ে নেওয়ার প্রবণতা এটা থাকা উচিত। যারা বিগত সময়ে আমরা দেখেছি যে রিক্রুটমেন্ট পলিসি, যে শিক্ষক নিয়োগের বেলায় তার শিক্ষাগত যোগ্যতা এবং শিক্ষক হওয়ার যে মানদণ্ড, সেটাকে বজায় না রেখে বরঞ্চ দলীয় বিবেচনায় শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে অনেক ক্ষেত্রেই। এটা আমরা সবাই জানি, এটা ওপেন সিক্রেট। তো যারা দলীয় বিবেচনায় শিক্ষক হন, তারা তো শিক্ষার্থীদের কথা কম ভাববেন, তারা শিক্ষা প্রতিষ্ঠানের কথা কম ভাববেন, দেশের কথা কম ভাববেন। তারা তাদের দলের কথা ভাবে এবং তাদের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার কথাই ভাবে। শুধু আমি আশা করব সেখান থেকে আমরা ফিরে আসব এবং কোনো ক্রমেই যে শিক্ষক নিয়োগের ব্যাপারে কোনো রকম আপোষ করা চলবে না।
যে প্রকৃত মেধার ভিত্তিতেই যেন শিক্ষক নিয়োগ হয় এবং তাদের মূল দায়িত্ব হবে শিক্ষা প্রদান, এবং সেটার উপর ভিত্তি করে তারপর রাজনৈতিক চয়েস তো এক একজনের থাকতেই পারে, ব্যক্তিগত রাজনৈতিক মতামত থাকতেই পারে, কিন্তু সেটাকে যেন প্রাধান্য দেওয়া না হয়। এবং আমি আশা করব এখান থেকে আমরা সবাই শিক্ষা নেব। শিক্ষকরা রাজনৈতিক সচেতন থাকবেন, তারা তাদের দিক থেকে নিরপেক্ষভাবে দেশের কল্যাণে কথা বলবেন। যেমন জুলাই আগস্টে শিক্ষকরা মাঠে নেমেছিলেন, সেরকম ক্রান্তির লগ্নে অবশ্যই তারা বলিষ্ঠ ভূমিকা রাখবেন, কিন্তু এটাই যেন তাদের আসল উদ্দেশ্য না হয়। এবং আমি আশা করতে চাই জুলাই আগস্টের এই বিপ্লবের মাধ্যমে আমাদের মনোজগতেও কিন্তু কিছুটা পরিবর্তন আসবে, যেমনটা পরিবর্তন আসা উচিত শিক্ষার্থীদের মনের মধ্যেও। দেশের রাজনীতি তো একই কথাই আমি বলবো যে আমাদেরকে ডেমোক্রেসি মানে কি, সেখানে ভিন্ন জনের ভিন্ন মত থাকবে, কিন্তু আলটিমেটলি সাধারণ জনগণ যাকে চাইবে, যেই ধারণার উপর, যে নীতির উপর, যেই কর্মসূচির উপর মানুষ আস্থা প্রকাশ করবে, তাদেরকে দেশ পরিচালনার দায়িত্ব দেওয়া উচিত। আমরা রাজনীতি করি কার জন্যে? রাজনীতি করি দেশের জনগণের জন্যে। এটা যদি সবসময় আমাদের মাথায় রাখতে পারি তাহলে কিন্তু এতটা সমস্যা হওয়ার কথা না। কিন্তু আনফর্চুনেটলি আমাদের মাথার মধ্যে থাকে কিভাবে আমি ব্যক্তিগতভাবে লাভবান হব, কিভাবে আমার দল লাভবান হবে, দেশের মানুষের উপকার হোক না বা না হোক এটার ব্যাপারে আমাদের খুব বেশি চিন্তা থাকে না। কিন্তু রাজনীতিবিদদের মনে রাখা উচিত রাজনীতি কিন্তু একটা মহৎ পেশা। পেশা আমি বলবো না, মহৎ কাজ। আমার পেশা বিভিন্ন জন থাকতে পারে, কিন্তু আমি যদি রাজনীতিকে আমার জীবনের আর্নিংসের উপায় হিসেবে বিবেচনা করি তাহলে কিন্তু আমরা কোনো ভালো কাজ আমাদের দ্বারা হবে না।